4 নম্বর পজিশন মিরাজ নাকি হৃদয়ের? চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে এই প্রশ্নটা এখন এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই পজিশন দলের টপ অর্ডার এবং মিডল অর্ডারের সমন্বয় রচনা করে, আর কেন মিরাজের মতো খেলোয়াড়ের মতবাদও এতই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দল বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে অংশগ্রহণের জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। আগামী 20 ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আয়োজন হওয়ার আগেই দলের ব্যাটিং লাইন আপ নিয়ে চলছে এক তীব্র আলোচনা। 4 নম্বর পজিশনটি একদিকে টপ অর্ডারকে সমর্থন করে, আবার অন্যদিকে মিডল অর্ডারের সঙ্গে খেলা শুরু করার মূল কড়ি হিসেবে কাজ করে। দ্রুত উইকেট পড়লে নতুন বলের মুখোমুখি হওয়া, ইনিংস গড়ার চাপ সবকিছু এখান থেকে শুরু হয়। কিন্তু প্রশ্ন ওঠে, এই গুরুত্বপূর্ণ পজিশনে কাকে রাখা হবে? সম্প্রতি মেহেদী হাসান মিরাজ যে এই পজিশনে খেলে ভালো পারফর্ম করছেন, তাহলে কোথায় আছে তাওহিদ হৃদয়ের স্থান? 4 নম্বর পজিশন এক কথায় ব্যাটিংয়ের হৃদয়। এই পজিশন থেকে টপ অর্ডার ও মিডল অর্ডারের মাঝে সেতুবন্ধন রচিত হয়। ধরুন আপনার দল যদি এই পজিশনে ধীরে ধীরে আক্রমণ শুরু করে, তাহলে নতুন বলের পরিবর্তন, ইনিংসের পরিস্থিতি ও সামগ্রিক কৌশলগত সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মিরাজ সম্প্রতি বেশ কয়েকটি সিরিজে এই পজিশনে নিজেকে প্রমাণ করেছেন। তার মন্তব্য স্পষ্ট, শেষে যে কয়েকটা সিরিজে খেলেছি সেখানে আমি 4 নম্বর পারফর্ম করেছি, কিন্তু একই সময়ে তাওহিদ হৃদয়েরও এই পজিশনের জন্য অধিকার ছিল, যিনি টপ অর্ডার ব্যাটার হিসেবে পূর্বে নিজেদের অভিজ্ঞতা দিয়ে এসেছেন। তাই প্রশ্নটা দাঁড়ায়, কোন খেলোয়াড়ের হাত ধরে হবে এই গুরুত্বপূর্ণ পজিশন? দলের টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, তবে মিরাজ নিজেই বলেন, টিম যদি আমাকে সেই জায়গায় খেলার জন্য চিন্তা করে, তবে আমি 4-এ ব্যাট করতে আগ্রহী। এটাই বলছে খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি ও টিমের কৌশলগত দিক একসাথে কাজ করবে সিদ্ধান্ত গ্রহণে। একদিকে যদি আমরা দেখি মিরাজের শক্তিশালী পারফরমেন্স, যিনি পজিশনের চ্যালেঞ্জে মোকাবেলা করে টপ অর্ডারকে তুলে ধরতে পারছেন, অন্যদিকে তাওহিদ হৃদয়েরও আছে তার নিজস্ব কৌশল ও অভিজ্ঞতা। এখানে একটু হাস্যরসের ছোঁয়া যোগ করলে বলবো, 4 নম্বর পজিশন মানে শুধু 4টা সংখ্যা নয়, এটা একটা রোমাঞ্চকর নাটক, যেখানে একদিকে আপনার মিরাজের আক্রমণাত্মক চমক, আবার অন্যদিকে হৃদয়ের শান্ত অভিজ্ঞতা একসাথে লড়াই করছে। তুলনামূলকভাবে যদি দেখা যায়, মিরাজ সাম্প্রতিক সিরিজে ভালো ফলাফল দেখিয়েছেন, তবে তাওহিদের পূর্বের অভিজ্ঞতা দেখায় যে এই পজিশন থেকে পুরো ব্যাটিং লাইন আপকে পরিচালনা করা যায়। তবে শেষ মুহূর্তের সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের বিবেচনা থাকবে, কে দলের জন্য সঠিক মিশেল, কে দিতে পারে সর্বোচ্চ সহায়তা। এই 4 নম্বর পজিশন নিয়ে দলীয় কৌশলে নাটকীয় মোড় আসতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৃহৎ টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। মিরাজ নিজেই বলছেন, প্রত্যেকটা ম্যাচে চ্যালেঞ্জে থাকবে। এখানে শুধু ব্যাটিংয়ের চাপ নয়, মানসিক প্রস্তুতি, ফিল্ডের অবস্থা, নতুন বলের রিদম সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি মিরাজকে এই পজিশনে রাখতেই হয়, তাহলে তার ক্ষমতা, আত্মবিশ্বাস এবং নতুনত্ব দলের জন্য কেমন প্রভাব ফেলবে তা দেখতে হবে। অন্যদিকে যদি তাওহিদ হৃদয়ের সুযোগ পান, তাহলে দলের টপ অর্ডার ও মিডল অর্ডারের মধ্যে একটা সুদৃঢ় সমন্বয় তৈরি হবে। ক্রিকেট হচ্ছে সেই খেলা যেখানে শুধু ব্যক্তিগত পারফরমেন্স নয়, পুরো দলের কৌশলগত সমন্বয় ম্যাচের ফলাফল নির্ধারণ করে। শেষমেশ 4 নম্বর পজিশন শুধু একটা সংখ্যার খেলা নয়, এটা দলের প্রাণ, কৌশল এবং মানসিকতার প্রতিফলন। মিরাজের উদ্দীপনা ও তাওহিদের অভিজ্ঞতার মিশ্রণে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে কি নতুন অধ্যায় শুরু হবে, তা এখনই হচ্ছে বড় প্রশ্ন। আপনারা কি ভাবেন, এই গুরুত্বপূর্ণ পজিশনে কে করবেন প্রধান চ্যাম্পিয়ন? মিরাজের নতুন উদ্দীপনা নাকি তাওহিদ হৃদয়ের অভিজ্ঞতা? আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন কমেন্টের সেকশনে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে আরও এমন বিশ্লেষণ, কৌশলগত আলোচনা ও নাটকীয়তার গল্প নিয়ে আমরা আবার ফিরব। ধন্যবাদ সবাইকে। আসুন ম্যাচের প্রতিটি মুহূর্তকে আমরা একসাথে উপভোগ করি আর চ্যালেঞ্জকে করে তুলি সাফল্যের গল্পে।